আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এনায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকবেন। আর যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আপনাদের সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর ভিডিওটি দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো এখানে দেখতে পাচ্ছেন যে বাসন, অনেকগুলো বাসন ধুয়ে আর কি শুকাতে দিলাম। তো এই বাসনগুলো আর কি আমার এক বান্ধবী কিন্তু ধুয়ে রেখে গেছে। বান্ধবীরা যা আসছিল সেদিনকে আর কি বাসনগুলা। তো সব বাসন কিন্তু একজনে আর কি ধুয়ে নিচ্ছে। তো সবগুলো ধুয়ে রেখে গেছিলো, যার জন্য আমি ভাবলাম যে আমাদের বিছানাটা আমাদের আর কি শুকাতে দিই। রান্নাঘরে যেটা এখানে বিছানা রাখা হয়েছে একটা বাইরে, তো ওখানে আর কি শুকাতে দিছিলাম। তো এখানে রাব্বু এই যে সকাল সকাল আর কি বাজার করতে গিয়ে কাঁঠালও নিয়ে আসছে একটা। তো এবারকার এই বছরের প্রথম আর কি কাঁঠাল খাওয়া হলো হয়েছিল আর কি। ওর এখানে যে এক বান্ধবী কিন্তু কাঁকরোলও নিয়ে আসছিল, কাঁকরোল রয়ে গেছে। আর এনার আব্বু এই যে আগে থেকে এই ধুমরা আছে, সবজি আছে, শসা আছে, তারপরে আবারও আজকে আর কি সবজি নিয়ে আসছে। তো এখানে যে ধুমরা নিয়ে আসছে আর হচ্ছে পটল নিয়ে আসছে। তো এগুলো আর কি আমি গুছাই রেখে দিব। তো ওগুলো হচ্ছিল সবজি এসে সকালবেলা নিয়ে এসেছিল। তো সারাদিন আর কি ভিডিও করা হয় নাই, অনেক কাজই করছি। এখানে স্কুলেও গেছিলাম, স্কুল থেকে নিয়ে আসছি। এসে বিকেলবেলা আর কি একটু রুটি বানাই রাখতেছি, যেহেতু আমাকে সকালে অনেকটা সকালে উঠতে হয়। মেয়ে একদম 7টা বাজায় আর কি জায়গা টিউশনে, ওখান থেকে আবার স্কুলে যায়, যার জন্য কিন্তু আমার রুটি বানানো হয়ে ওঠে না। তার জন্য কিন্তু আমি এখন আর কি রুটিগুলো আর কি বানাই রাখতেছি। সকালবেলা যেহেতু তাড়াতাড়ি থাকে, রুটি বানানো, তারপরে ভাজি করা বা কিছু একটা দিয়ে দেওয়া, ডিম ভাজি করা, অনেকটাই কাজ থাকে কিন্তু। তারপরে আবার চা বানানো, রান্না বান্না সব কিছু মিলিয়ে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায়। তার জন্য কিন্তু আমি একটু আমার একটু সুবিধার জন্য রুটিগুলো আর কি বানায় রাখতেছি, যাতে 2-3 দিন খুবই সহজে আর কি খাওয়া যায়। তো এতটি রুটি আর কি আমি বানাই নিব। তো এখানে গরম পানির মধ্যে আমি একটু তেল দিয়ে দিছিলাম, 2 মুখার মতো রিফাইন তেল, আর হচ্ছে লবণ দিয়ে আমি যেভাবে আর কি চালের গুঁড়ির আটা খুলে, তো আমি সেভাবে আর কি আটাটা খুলে নিয়েছিলাম আর রুটিগুলো আর কি বানাই নিব। তো এখানে যে দেখতে পাচ্ছেন একটা কাটার আর 3টায় যে জিনিস আছে, তো আমি এগুলোর নাম জানি না। তো এগুলো আর কি আমি অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। তো এগুলো আসছে ঈদের পরের দিন আসছে, যেহেতু বাবার বাড়িতে গেছিলাম সেখান থেকে আর কি নিয়ে আসা হয়েছে। আর আমার ছোটো ভাইয়ের মোবাইল দিয়ে আর কি অর্ডার দেওয়া হয়েছিল। তো সেইগুলো দিয়ে আর কি মেয়ে এখন বিকেলবেলা আর কি বলতেছে যে গাছগুলা একটু সাফা করে দেই, ডালগুনা আর কি কেটে দিব, ফুলগুনা যে মরে গেছে ফুলগুনা কেটে দিব। তো আমিও একটু দেখতেছিলাম যে কীরকম আর কি কাটতে। তো ভালোই আর কি ভালোই আসছিল জিনিস, খুবই কম প্রাইসে। 4টে জিনিস আর কি 210 টাকা না 20 টাকার মতো নিচ্ছে। তো খুবই কম পয়সা, আমার কাছে হয়তো একটা প্রাইস আর কি মনে হয় নাই, ভালোই আছে জিনিস যেহেতু, তার জন্য। তো পয়সা একটু বেশি নিলে বস্তু ভালো থাকলেও কিন্তু ভালো লাগে। তো এখানে যে একটা গাছ আর কি মরে গেছে প্রায়, পাতাগুলো আর কি নষ্ট হয়ে গেছে পোকা ধরে, তার জন্য আর কি এই গাছটা উঠাইয়া এই যে এই গাছগুলো আর কি এখানে লাগানো হবে। তো আমার মেয়ে আর কি লাগাই নিব। আমি যেহেতু রুটি বানাবো, আটা কিন্তু খুলে রেখে আসছি একটু ঠান্ডা হতে দিয়ে, তারপরে আসছিলাম। তো এখন একটু ঠান্ডা হয়েছে, তার জন্য কিন্তু আমি ভালো করে মাখাইয়ে নিব। যেহেতু যত ভালো করে আর কি মাখানো হয় রুটিটা ততই ভালো হয় আর ফুলে। তো আটাটা আজকে আমার একটু নরম হয়েছে, একটু একটু আর কি দিলেই ভালো হতো, আর একটু শক্ত হলে। তো যাই হোক, আমি একটু গোড়া দিয়ে ভালো করে মাখাই নিয়েছিলাম, নিয়ে রুটিগুলো আর কি বানাই নিয়েছিলাম। তো এখন আমি এই যে সবগুলা রুটি একটু একটু করে সেঁকে নিব। তো দেখতে পাচ্ছেন কীভাবে সেঁকে নিচ্ছি। তো এভাবে সেঁকে নিলে কেলা একটু এই পুটুপুট গরম করে নিলে কিন্তু রুটিটা ভালো থাকে। তো সবগুলো রুটি আমি বাইজে নিচ্ছি একটু একটু করে, দেখতে পাচ্ছেন। তো
তো যেহেতু আমি এই রুটিগুলো 2 দিন বা 3 দিন খাবো, তার জন্য আর কি বানাই নিছি। আর কিছু বানাই নিলে আরও কিছু দিন যাবে। তো আমি এটা তো অত দিনের জন্য আর কি বানাই না, 2 দিন বা 3 দিন যাতে খাইতে পারি। তো সেই হিসাবে আমি রুটিগুলো আর কি বানাই নেই। তো আমার জন্য কিন্তু অনেকটাই সুবিধা হয়, কারণ সকালবেলা অনেক তাড়াহুড়া থাকে, বাচ্চাদের টিফিন রেডি করা, বাচ্চাদেরকে রেডি করে দেওয়া, বাচ্চাদেরকে খাওয়াইয়া স্কুলে পাঠানো, তো অনেকটাই তাড়াহুড়া থাকে। তার জন্য কিন্তু আমার অনেকটা সুবিধা হয়, যেহেতু এই রুটি তারপরে আটা মাখাও, তারপরে রুটি বেলো ভাজো, তো অনেকটা দেরি হয়ে যায়। আর এইভাবে বানায় রাখলে কিন্তু ঝটপট খালি বাইজে, তারপরে কিছু একটা ডিম ভাজি বা আলু ভাজি করে রাখলে, রাতে আলু যদি দিয়ে দিই আমি রাত্রে এই ভাজি করে রাখি, গরম করে আবার দিয়ে দিই আর কি। তো এই যে দেখতে পারছেন আমি কিভাবে রাখলাম, তো আপনারাও কিন্তু এভাবে বানায় রাখতে পারেন, অনেকেই রাখেও। তো একটা বক্সে করে একটা সুতির কাপড় বিছিয়ে রাখতে হয়, কারণ হচ্ছে রুটিটা গায়ে ভিজে উঠে একটু, তার জন্য কিন্তু বাছতে অসুবিধা হয়। তাই একটা সুতির কাপড় রেখে দিলে গামলেও আর কি কাপড়ে টেনে নিবে গামগুলা। পরের দিন এটা সকালবেলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো সকালবেলা কিন্তু আমি রুটিগুলা বের করে নিছি, ভেজে নিতে এসেছি। আর সাথে ওই যে এই কোরবানির আর কি গরুর পাগুনা আমার বড় যায় রান্না করছিল, তো সেগুলো আর কি দিছিল। তো একটু গরম করে নিতে এসেছি রুটি দিয়ে খাওয়ার জন্য। আর সকালে রান্না করছিলাম না, বাচ্চাদের টিফিন আলু ভাজি দিয়ে দিছিলাম, আর রুটি এর জন্য আলাদা করে কিন্তু আলু ভাজি নিয়েছিলাম, দেখতে পারছেন, খালি হলুদ আর লবণ দিয়া, যেহেতু জাল খেতে পারে না, বড় মেয়ের জন্য আমাদের জন্য আলাদা করে ভাজি করছিলাম। তো এখানে স্কুলে গেছিলাম, স্কুল থেকে এসে এখন আমি যে রান্না করে নিতে এসেছি। সকালে যেহেতু রুটি খাওয়া হয়েছিল, সকালে রান্না করি নাই, আমি কিন্তু সকালে বেশিরভাগ রান্না করি, আপনারা দেখেনি আমার ভিডিও। তো সকালবেলা রান্না বান্না সব কিছুই কিন্তু অনেকটাই ঝামেলা থাকে। তো আজকে আর কি ভাবলাম যে রুটি খাবো, সকালে আর কি ভাত রান্না করছিলাম না, তো দুপুরবেলা একটু খিচুড়ি রান্না করব। তার জন্য কিন্তু ইনায়াকে স্কুল থেকে নিয়ে আসে তারপরে রান্না করতেছি, কারণ আমার মেয়ে আস্তে আস্তে তো 4টা বাজবে, টিউশন আছে স্কুল ছুটির পরে, তার জন্য কিন্তু দেরি হয় আসতে। আর ইনায়ের আব্বু একটু দেরি করে আসবে, মেয়েকে নিয়ে আসে। তো ভাবলাম যে একটু দেরি করে রান্ধি, যেহেতু ইনায়ে তো খিচুড়ি খেতে পারে না, ওকে অন্য কিছু আর কি খাওয়াই নিছিলাম। তো রুটি খেয়ে নিছিল, আর অন্য এমনিতে হাবিজাবি খেয়ে আর কি আসছিল। তো এমনিতে ভাত বেশি খায় না, তার জন্য একটু দেরি করে রান্না করছিলাম। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে এসে এখন পর্যন্ত লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। তো এখানে যে কোরবানি ঈদের আর কি যে ভুড়ি রান্না করতেছি, তো দেখতে পাচ্ছেন কীরকম তেল হয়েছে, অনেক তেল। তো আজকে আর কি খিচুড়ি আর ভুড়ি রান্না করলাম, খিচুড়ি দিয়ে ভুড়ি দেখাইতেও কিন্তু বেশ ভালোই লাগে আমার কাছে। তো মাংস রান্না করি নাই, ভুড়ি রান্না করছি, আর এই যে খিচুড়িটা রান্না করা হয়েছে। তো বিকেলবেলা এই যে চলে আসছি আমাদের পুরান বাড়িতে, এখানে আরও কয়েক বাড়িতে যাব, কারণ হচ্ছে যে আমরা যে গোট করছি, গোটের জন্য আর কি রেজিস্টার করতে হয়। তো আমার মোবাইল দিয়ে আর কি সবার আমার গোটের আর কি সব সদস্যদের ফটো মেরে মেরে আর কি রেজিস্টার করা হয়েছিল। তো এক বাড়িতে আসছিলাম, তো সেখানে আর কি ফুল গাছ পাইলাম, তো এখান থেকে আর কি 3 রকমের 3 কালারের ফুল আর কি নিয়ে গেলাম, ফুল গাছ। তো আরেক বাড়িতে এসে দেখি আমি তো অবাক, একদম দেখতে পাচ্ছেন কত সবজি ধরে রয়েছে। তো এটাকে চেন্তন বলে, দুধকুশিও বলে, তারপর হচ্ছে চিচিঙ্গা বলে, তো অনেকেই অনেক নামে বলে। তো আমরা আর কি এটাকে বলি, শিবচরণও বলে এটাকে। তো দেখতে পাচ্ছেন কীরকম আর কি ধরে রয়েছে আমাদের পাশের বাড়িতেই, উত্তরের বাড়ি আর কি আমাদের বাড়ির। তো এই যে দেখেন কত সবজি ধরে রয়েছে, আমি দেখে আর কি একদম অবাক যে এত সবজি আসছে, তো অনেক সবজি ধরছে। তো এবারেতে এবার একটা সদস্য আছে, তারও ফটো মারিয়া তার আর কি আমি তারও নাম আর কি রেজিস্টার করে দিব, কারণ হচ্ছে আমরা একবার যে 10,000 টাকা পাইছিলাম, তো আবারও বললে 25,000 করে টাকা দিব আমাদেরকে, তার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন এই গাছে আর কি দুমরা। তো এই পাশে যে আমাদের বাড়ি। আর তো এখানে যে দেখতে পাচ্ছেন এই কচু গাছগুলো কিন্তু আমাদেরই, দোলা দুধ কচু গাছ এখান দিয়ে বোনা হয়েছে, আর অনেকটা জঙ্গল হয়েছে, সাফা করতে হবে। তো কচুগুলা কিন্তু খাইতে অনেক ভালো লাগে, গলে যায় একদমই। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আল্লাহ হাফিজ।